ফ্রেন্ডস, যদি আপনাকে বলি শুধুমাত্র ওয়ার্কআউট করুন আর ভালো খাবার না খান কিন্তু শক্তিশালী বডি বানিয়ে দেখান, তাহলে এটা কি কখনো হতে পারে? এরকমটা কোনোদিনও হতে পারে না। কেননা যদি আপনি হেলদি বডি বানাতে চান, মাসলস গ্রো করতে চান, তাহলে আপনার ডায়েটও ভালো রাখতে হবে। তো আজকে এই ডায়েট নিয়ে ভিডিওটা বানিয়েছি। আজকের ভিডিওতে 5টি এমন খাবার বলবো যা খেয়ে আপনি আপনার মাসলস গ্রোথ করতে পারবেন আর খুবই তাড়াতাড়ি আপনি বডি বানাতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সবার প্রথমে যে খাবারের কথা বলবো সেটা হলো পিনাট বা চীনাবাদাম। চীনাবাদাম এমন একটি ফুড যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। চীনাবাদামে ভিটামিন ই থাকে আর চীনাবাদাম খেলে আপনার শরীরে যে ব্যাড কোলেস্টেরল থাকে ওটা আপনার শরীর থেকে কমে যেতে থাকে। মানে যদি আপনার শরীরে খুব বেশি ফ্যাট থাকে আর আপনি আপনার মাসলস গ্রো করতে চান, ফ্যাট কম করতে চান, তাহলে চীনাবাদাম আপনার জন্য বেস্ট ফুড। চীনাবাদাম খাওয়ার সঠিক সময় হলো প্রি ওয়ার্কআউট, মানে এক্সারসাইজ করতে যাওয়ার আগে, যাতে করে এক্সারসাইজ করার সময় আপনার শরীরে ভরপুর মাত্রায় এনার্জি থাকে। এরপরে চলে আসি আমাদের দ্বিতীয় ফুডে, যেটা বডি বানানোর জন্য খুবই জরুরি, আর ওটা হলো কলা। কলাতে গুড কার্বোহাইড্রেট থাকে যেটা আপনার শরীরে এনার্জি দিতে থাকে এক্সারসাইজ করার সময়। তো যদি আপনারা কলা খেতে চান তাহলে প্রি ওয়ার্কআউট মানে এক্সারসাইজ করার 25 থেকে 30 মিনিট আগে খেয়ে নিতে পারেন, আপনার বডিতে এনার্জি থাকবে। এরপর আসছি আমাদের তৃতীয় ফুডে, যেটা হলো মুগ ডাল। আপনাদের সকলের বাড়িতে মুগ ডাল রান্না হয়, কিন্তু এর উপকারিতা অনেকেই জানেন না। আমি আপনাদের বলে দিই, মুগ ডালে ভিটামিন সি পাওয়া যায় যা আপনার বডির জন্য অনেক বেশি জরুরি, যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে মজবুত করে। যদি আপনার কাশি সর্দি হয় তো মুগ ডাল তার জন্য অনেক বেশি উপকারী। এছাড়াও মুগ ডালে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। মুগ ডাল আপনি ওয়ার্কআউট করার পরে খেতে পারেন। 200 গ্রাম মুগ ডাল থেকে 23 গ্রাম প্রোটিন পেয়ে যেতে পারেন। এটার সঙ্গে একটা জিনিসের খেয়াল রাখতে হবে, যদি আপনি আপনার মাসলস গ্রো করতে চান তাহলে এটাও দেখতে হবে আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম নিচ্ছেন কি না। কেননা আপনার শরীরে ক্যালসিয়ামের কমতি থাকলে আপনার হাড় কমজোর হবে। যদি আপনার হাড় থেকে কাট কাট শব্দ আসে, চুল ঝরে পড়ে, হাড়ে ব্যথা হয়, তাহলে এই সবগুলির লক্ষণ এই ক্যালসিয়ামের ঘাটতির কারণেই। যদি আপনার শরীরে ক্যালসিয়াম কম থাকে তাহলে হাড় কমজোর থাকবে, যার কারণে আপনার মাসলস গ্রোথ করতে সমস্যা হবে। আবার যদি আপনি গ্রোয়িং স্টেজে থাকেন তাহলে হাইট বাড়তেও সমস্যা হবে। এরপর আসছি আমাদের পরের ফুডে, যাকে আমরা সুপার ফুডও বলে থাকি, যেটা হলো ডিম। দেখুন, আপনাদের মধ্যে অনেকেই ভেজিটেরিয়ান আছেন, তো আপনারা যদি ডিম খেতে না পারেন তাহলে ওর জায়গায় দুধ খেতে পারেন। দেখুন, দুধেও ভিটামিনস আর মিনারেলস ভরপুর মাত্রায় পাওয়া যায়, যেটা ডিম থেকেও পাওয়া যায়। কিন্তু যদি আপনি নন ভেজিটেরিয়ান হন আর ডিম খেতে পারেন তাহলে আপনাদের জন্য ডিম খাওয়াটাই বেশি ভালো হবে। আপনারা ওয়ার্কআউট করার পরে ডিম খেতে পারেন। আর যদি ভেজিটেরিয়ান হন তাহলে দুধ খেতে পারেন। এটা থেকে আপনারা প্রোটিন তো পাবেনই, তার সাথে ম্যাগনেসিয়াম, জিঙ্ক যা আপনাদের বডির জন্য প্রয়োজন এসবও পেয়ে যাবেন। যদি আপনি একটা ডিম খান তো ওখান থেকে প্রায় 6 গ্রাম প্রোটিন পাওয়া যায়, আর 1 গ্লাস দুধ খেলে 10 থেকে 12 গ্রাম প্রোটিন পাওয়া যায়। এরপরেই যে ফুডের কথা বলবো ওটা হলো কাঠবাদাম। কাঠবাদাম এমন একটি ফুড যা আপনাদের ব্রেনের জন্য অনেক উপকারী। তো যদি আপনি বডি বানাতে চান তাহলে আপনার ব্রেন স্ট্রং হওয়া দরকার আছে। কেননা অনেক হরমোন আছে যা আপনাদের ব্রেনের কারণেই কাজ করে, যেমন টেস্টোস্টেরন, HDF হরমোন। যখন আমাদের ব্রেন ঠিকমতো কাজ করবে তখন হরমোনগুলোও ঠিকমতো কাজ করবে, যেটা আমাদের বডি বানাতে সাহায্য করবে। কাঠবাদামে আনস্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায় যা আপনার ঘুমকে ইমপ্রুভ করে। যেমন কি আমি প্রথমেই আপনাদের বলেছি, যখন আমরা এক্সারসাইজ করি তখন আমাদের ফাইবার ভেঙে যায়, মাসলস ভেঙে যায়, আর যখন আমরা ঘুমাই তো ওইগুলি রিপেয়ার হয়ে যায়। তো যদি আপনি মাত্র 4টি বাদাম রাত্রে ভিজিয়ে রেখে সকালে খেয়ে নেন তো আপনার জন্য খুবই উপকারী হবে, আর আপনার বডি বানানোর জন্য খুবই উপকারী হবে। তো ফ্রেন্ডস, এই যতগুলি ফুড আপনাদের বললাম সবগুলি খেয়ে আপনাদের খুবই হেলদি বডি তৈরি হবে। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।